1 পাউন্ড মানে কত, ঠিক আছে, এটা কমনলি। তারপরে আউন্স মানে কত, গ্রামে কতটা হয়, আউন্স মানে এমএল এ কতটা, এগুলো একটুখানি দেখে নিবি। আছে বিভিন্ন রকম জিনিস, যেমন 1 পাউন্ড ইকুয়াল টু 453.6 গ্রাম, আগে পড়েছিস তোরা। আর তারপরে আরো কিছু যেগুলো ইউএসএ তে, ইউনাইটেড স্টেটসে কিছু ইউনিট হিসাবে ইউজ হয়। ওরা তো আমাদের এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে নর্মাল যে মেট্রিক সিস্টেমটা সব জায়গায় অ্যাডপ্ট করেনি। মেট্রিক সিস্টেম অ্যাডপ্ট না করে ওদের কিছু সে পুরনো ফুট পাউন্ড, এই সমস্ত ফুট পাউন্ড, এই সমস্ত কিছু ইউনিট ওরা ইউজ করে, যার জন্য ওরা কিলোমিটারের জায়গায় মাইলস ইউজ করে, লিটারের জায়গায় গ্যালন ইউজ করে, ভলিউম হিসাবে গ্যালন ইউজ করে, ওয়েটের হিসাবে ওরা 10 গ্রাম এরকম না করে ওরা দেখবি এখনো পর্যন্ত যদি ইন্টারন্যাশনাল বাজারে যদি গোল্ডের প্রাইস দেখিস বিভিন্ন সময়, দেখবি আমাদের ইন্ডিয়াতে গোল্ডের প্রাইস হয় 10 গ্রাম, মানে এরকম ভাবে দেওয়া থাকে বিভিন্ন জায়গায় দোকানে, বা এমনকি পেপারেও তাই দেওয়া থাকে। তুই যদি ওদের ইউএসএ তে তুই যখন দেখবি, সেখানকার মার্কেটে দেখবি সেখানে গোল্ডের প্রাইস সিমিলার হয়, পার গ্রাম হিসেবে সিমিলার, কিন্তু ওদের ইউনিটটা ইউজ করে ওরা আউন্স হিসাবে ইউজ করে। ওদের ফুয়েল যেমন আমরা লিটারে, আমাদের পেট্রোল এত লাগবে বা তেল এত লাগবে, ওরা দেখবে গ্যালন, কত গ্যালন ইউজ করে, তো সেগুলো একটু দেখবে। 1 গ্যালন ইকুয়াল টু 3.785 লিটার, এগুলো একটু মাথায় রাখিস, ঠিক আছে। নেক্সট কয়েকটা ফর্মুলা থাকবে, একটু মনে রাখার জন্য, মনে রাখতেও পারিস, বা ক্যালকুলেশনের সুবিধার জন্য একটু মাথায় রাখলে ভালো হয়। যেমন যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, বাচ্চাদের ক্ষেত্রে যে বাচ্চাদের ক্ষেত্রে যদি সবসময় যদি ওয়েইং স্কেল যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিভাবে অন্তত একটা এস্টিমেট করা যায়। একদম পারফেক্ট হবে না ওয়েইং স্কেলে, যেটা হবে সেটা ইয়েতে ফর্মুলাতে অতটা পারফেক্ট হবে না, কিন্তু কিছু একটা আইডিয়া পাবি, ঠিক আছে। যেমন যদি এজ যদি লেস দেন 1 ইয়ার হয়, যদি এজ লেস দেন 1 ইয়ার হয়, তাহলে যে এজ যদি লেস দেন 1 ইয়ার হয়, তাহলে যদি বডি ওয়েট ক্যালকুলেট করতে হয়, যদি ওয়েইং স্কেল না থাকে, তাহলে কি রকম ভাবে হবে, এজ কমপ্লিটেড ইন মান্থস প্লাস 9, এটাকে যদি 2 দিয়ে ডিভাইড করা হয়, যেটা আসবে সেটা কেজিতে আসবে। আর যদি এজ মোর দেন 1 ইয়ার হয়, তাহলে বডি ওয়েট যেভাবে এস্টিমেট করা হয়, দুটোই কেজিতে আসবে, ঠিক আছে, মোটামুটি এরকম হয় এইটা। তারপরে আছে কিছু আইডিয়াল বডি ওয়েট ফর মেন অ্যান্ড উইমেন, ঠিক আছে, সেখানে দু রকম ফর্মুলা আছে, একটা রবিনসন ফর্মুলা, একটা বোনার ফর্মুলা। এটা যদি
এরকম কিছু ফর্মুলা বিভিন্ন জায়গায় আছে, ঠিক আছে? এবারে এক্সাক্ট না, যদি কিছু হয় এগুলো দিয়ে বার করা যায়। আইবিডব্লিউ মানে আইডিয়াল বডি ওয়েট, সেটা মেন উইমেন। রবিনসন ফর্মুলা থেকে একরকম 1.85 কেজি পার ইঞ্চ ওভার দ্য হাইট অফ 5 ফিট, ঠিক আছে? যদি 65 ফিট 1 ইঞ্চ হয় তাহলে ওটা 1 দিয়ে মাল্টিপ্লাই হবে। যদি যদি 3 ইঞ্চ হয়, যদি মেইনের ক্ষেত্রে হয় তাহলে 1.85 ইন্টু 3 আর তার সাথে 51.65, যেগুলো আসবে সবই কিন্তু কেজিতে, যা বডি ওয়েট আসবে সবই কেজিতে। এইভাবে একটা এস্টিমেট করা হয়, ঠিক আছে? কিছু ফর্মুলা আছে। দাঁড়া, কি বলছিস? ওটা হচ্ছে 0.9 ইন্টু হাইট ইন্টু সেন্টিমিটার, হাইট ইন সেন্টিমিটার। ধর কারোর হাইট 6 ফিট, 6 ফিট, 6 ফিট যদি হয়, তার যদি মেন মানে এটা ছেলে, তার হাইট যদি 6 ফিট হয়, সেটা যদি বোনার্স ফর্মুলায় ফেলিস তাহলে কত হবে, কিরকম হবে? 0.9 ইন্টু হাইট ইন্টু সেন্টিমিটার। হাইট ইন্টু সেন্টিমিটার বের করতে গেলে কি করতে হবে? 6 ফিট কে কত সেন্টিমিটার হবে? 6 ফিট কে সেন্টিমিটার করলে কি ফর্মুলা, কি 3.9, 72 ইঞ্চ, 1 ফিট ইকুয়াল টু 12 ইঞ্চ, তাহলে 6 ফিট ইকুয়াল টু 72 ইঞ্চ, তাই তো? 1 ইঞ্চ ইকুয়াল টু 2.54 সেন্টিমিটার, তাই তো? দেখবি তোদের যে স্কেলগুলো আছে, 1 ফিটের স্কেল যদি থাকে, একদিকে মোটামুটি 12 ইঞ্চ থাকে আর একদিকে 30 সেন্টিমিটার থাকে। 30.48টা লেখা থাকে না, 2.5 দিয়ে মাল্টিপ্লাই, কমনলি ফর ইজি ফর ক্যালকুলেশনের জন্য 2.5 দিয়ে করা হয়, কিন্তু যদি এক্সাক্ট করা হয় তাহলে 2.54 সেন্টিমিটার ইকুয়াল টু 1 ইঞ্চ। তাহলে এটা কত হবে? 0.9। যদি 6 ফিট হয়, 6 ফিট মেইন যদি হয়, 6 ফিট, এটা যদি একটা ম্যান হয় তাহলে তার সেন্টিমিটারে মানে হচ্ছে 2.54 মাইনাস 88, এইটা কেজিতে আসবে। এটা যদি বোনার্স ফর্মুলা। আর রবিনসন ফর্মুলা যদি হয় তাহলে কি হবে? 51.65 প্লাস 1.85 কেজি পার ইঞ্চ ওভার দ্য হাইট অফ 5 ফিট। তাহলে 5 ফিটের উপরে কতটা আছে? 6 ফিট, মানে 1 ফিট এক্সট্রা, তার মানে 51.65 প্লাস 1.85 ইন্টু 12, এটা প্লাস করলে যেটা হবে সেটা কেজিতে আসবে। এটা মোটামুটি কাছাকাছি আসবে। হ্যাঁ হ্যাঁ, 88, এটা হচ্ছে বিয়েতে বোনার্স ফর্মুলা। আর যদি রবিনসন ফর্মুলা হয় তাহলে ওইটা কাছাকাছি আসবে, খুব বেশি এদিক ওদিক হবে না, ঠিক আছে? যেটা আসবে সবই কেজিতে আসবে। আচ্ছা, এরপর যেটা হচ্ছে, একটা হচ্ছে বডি সারফেস এরিয়া ক্যালকুলেশন। বডি সারফেস এরিয়া ক্যালকুলেশন এর জন্য বিভিন্ন রকম ফর্মুলা রয়েছে, ঠিক আছে? ফর্মুলাগুলো একটু মোটো, অনেকটা ককক্রফট গোল্ড ফর্মুলা যেরকম আছে তোর জিএফআর ক্যালকুলেশনের জন্য, এরকমই এটা টাইপের কিছু ফর্মুলা রয়েছে, একটুখানি কমপ্লিকেটেড টাইপের, ঠিক আছে? সেরকম একটা হচ্ছে ডুবয়েস ফর্মুলা, একটা মোস্টেলার ফর্মুলা, আর একটা ইন্ডিয়াতে ইউজ হয় সেরকম একটা ফর্মুলা, ঠিক আছে? ডুবয়েস ফর্মুলা যদি দেখিস, ফর্মুলা ফর বডি সারফেস এরিয়া কিসে আসবে? মিটার স্কয়ার ইউনিট।
এগুলো কিছু আছে তোর ইয়ের সাথে ইউজ করা হয় বডি সারফেস এরিয়া ক্যালকুলেশনের জন্য। তোদের ক্যালকুলেশন জেনারেলি করতে হয় না, জেনে রাখার জন্য বলে দিলাম, ঠিক আছে। নেক্সট যেগুলো ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে তোদের লাগবে, এক্সাম পারপাস বল ইয়েতে বল লাগবে, সেটা হচ্ছে যদি বিভিন্ন অয়েন্টমেন্ট দেখিস, অয়েন্টমেন্টে কিছু লেখা থাকে, যদি অ্যালকোহলের, যেমন ধর করোনার সময় যেটা খুব ইউজ হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, সেখানে যদি কিছু দেখিস, বা আমাদের এই নর্মাল স্যালাইনের বোতল বল বা ডেক্সট্রোজের বোতল বল, এগুলোতে কিছু লেখা থাকে, সেগুলো লেখাগুলো জেনারেলি এরকম থাকে। যদি ডেক্সট্রোজ একটা লেখা থাকে W/W, একটা হচ্ছে W/V, একটা হচ্ছে V/V। যদি কোনো অয়েন্টমেন্ট বা ক্রিম দেখিস, সেখানে দেখবি অনেক সময় এরকম W/W লেখা থাকে। যদি দেখি এরকম কোনো সলিউশন, ধর নর্মাল স্যালাইন সলিউশন, বা ধর নর্মাল স্যালাইনে কি লেখা থাকে, যে 0.9%, এরকম দেখবি ব্র্যাকেটে W/V লেখা থাকে। ধর কোন একটা লুলিকোনাজল, দ্যাট ইজ অ্যান অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, তার গায়ে এরকম লেখা থাকে, বা ক্লোট্রিমাজল 1% W/W। যদি কোনোদিন না দেখে থাকিস, মোবাইল থাকলে সেটা খুলে দেখবি, কোনো একটা অয়েন্টমেন্ট, যে কোনো একটা অয়েন্টমেন্টের নাম দে, লুলিফিন অয়েন্টমেন্ট বা ক্যান্ডিড অয়েন্টমেন্ট, ক্যান্ডিড ফর ক্লোট্রিমাজল, বা যদি লুলিফিন লুলিকোনাজল অয়েন্টমেন্ট, সেখানে কি লেখা থাকে দেখ, 1% লেখা আছে, তারপরে যেখানে ইনগ্রেডিয়েন্ট লিস্ট বা ডিটেলসটা দেওয়া থাকবে, লেবেলিং যেখানে দেওয়া থাকবে, সেখানে দেখবি এরকম লেখা থাকে। যদি নর্মাল স্যালাইন দেখি, যদি ডেক্সট্রোজ দেখিস, ডেক্সট্রোজে বিভিন্ন রকম ডিপেন্ডিং অন কনসেন্ট্রেশন 5% ডেক্সট্রোজ W/V এরকম লেখা থাকে, ঠিক আছে, দেখবি। আর বিভিন্ন রকম দুটো ধর লিকুইড মিক্সচার রয়েছে, সেইখানে এরকম V/V এরকম লেখা থাকে। ধর 70% ইথাইল অ্যালকোহল বা মিথাইল অ্যালকোহল, ঠিক আছে, সেখানে লেখা যাচ্ছে V/V। এবার তাহলে W/W, W/V বা V/V মানে কি? এটা হচ্ছে ওয়েট বাই ওয়েট, যেটা একটা লেখা থাকে, ওয়েট বাই ওয়েট। একটা লেখা থাকে W/V মানে ওয়েট বাই ভলিউম, আর এটা হচ্ছে ভলিউম ইন ভলিউম। এইরকম কিছু বলছিস? হ্যাঁ, ওপরটা ডুবয়েস, এইটা মোস্টেলার, আর এটা ইন্ডিয়াতে একটা ইন্ডিয়ান পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন, এটা একটা ইয়ে তৈরি করেছে, তো সেটা এইরকম ফর্মুলাটা যা আসবে সেটা মিটার স্কোয়ারে আসবে, ঠিক আছে। এছাড়াও কিছু চার্টস পাওয়া যায়, যে বিভিন্ন এজ গ্রুপে বা কিরকম বডি সারফেস এরিয়া থাকে, ঠিক আছে। অ্যাডাল্ট হয়ে গেলে তো অতটা অসুবিধা হয় না, সেখানে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয়, একদম ডিফারেন্ট এজ ওয়াইজ একটা এরকম ইয়ে পাওয়া যায়, চার্ট পাওয়া যায়, সেখানে মোটামুটি এস্টিমেটেড একটা বডি সারফেস এরিয়া দেওয়া থাকে, ঠিক আছে। এবার এটা মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ 1% W/W? এবার W ধর এরকম নর্মাল স্যালাইন, নর্মাল স্যালাইনে লেখা যায় 0.9% বা 3% NaCl অনেক সময় থাকে। ধর এটা NaCl 3% W/V NaCl, এটা ধর ডেক্সট্রোজ, এটা ধর অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল। হোয়াট ইজ দ্য মিনিং, এগুলোর মানে কি?
এগুলোর মানে কি, এগুলোর ইন্টারপ্রিটেশনটাই মেইনলি দরকার লাগে, এবং তারপরে যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন গুলো থাকে সেগুলোর সলভ করার জন্য এই ইন্টারপ্রিটেশনটা দরকার হয়। ধর 2% কোন একটা অয়েন্টমেন্ট, ধর লুলিকোনাজল অয়েন্টমেন্ট রয়েছে বা ক্রিম রয়েছে, ক্রিম থাকে, ক্রিম 2%, সেখানে দেখা আছে W/W, মানে ওয়েট বাই ওয়েটে 2% লেখা আছে। না থাকে একটা দেখে নিতে পারিস লুলিফিন 2% বা লুলিফিন 1% বা ক্যান্ডিড 1%, ক্যান্ডিড 2%, ক্রিম, এগুলো দেখে নিতে পারিস। ঠিক আছে, দেখে না মোবাইলে পেয়ে যাবে। এটা মানে কি, এটা যদি মানে ধরা যায় যে 2% মিনিমাম, মানে কি 2 গ্রাম, ধর 2 গ্রাম কি আছে, ধর লুলিকোনাজল রয়েছে, 2 গ্রাম অফ লুলিকোনাজল প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ দ্যাট অয়েন্টমেন্ট বা ক্রিম বা দ্যাট যেটা আছে, ঠিক আছে, এটার মানে হচ্ছে 2 গ্রাম প্রেজেন্ট ইন 100 গ্রাম। ঠিক আছে, এটা যদি W/W হয়, ধর 0.9% NaCl, এটার মানে কি 0. এটা ধর আছে W/V, 0.9 গ্রাম NaCl present in 100 ml of that solution. 0.9 গ্রাম NaCl present in 100 ml of that solution, যদি সেটা সলিউশন হয়। The 3% NaCl, 3% NaCl মানে কি তাহলে, 3% NaCl মানে কি, what is the meaning? 3 gram of NaCl present in NaCl in 100 ml of that solution। এখানে কিন্তু ইউনিট মাথায় রাখিস, এটা কিন্তু মিলিগ্রাম নয়। যে মিস্টেক গুলো আগের ব্যাচ, মানে তোদের সিনিয়র যারা যেগুলো করেছে, হয় গ্রাম হয় কিছু একটা ভুল করেছে, ঠিক আছে, হয় 100 ml এর জায়গায়, এবার বইয়ে যেগুলো রয়েছে সেগুলো হয়তো তোদের ডেসিলিটারে দেওয়া রয়েছে। এই ডেসিলিটার সেন্টিলিটার গল্প করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, ডেসি সেন্টি মিলি এগুলো প্লেন ভাবে এরকম হয়, পার্সেন্টেজ যেহেতু আছে সুতরাং দেয়ার ইজ সামথিং, কোথাও একটা 100 আছে, এটা অন্তত মাথায় রাখতে হবে। পার্সেন্টেজ আছে মানে কোথাও একটা 100 আছে, পার্সেন্টেজটা 100 এর উপরই ক্যালকুলেশন হয়। তাহলে এটা কি আছে, 0. যাই থাকুক না কেন সেটার পাশে গ্রাম, যদি 2% থাকে 2% এর, এই যে 5% ডেক্সট্রোজ, এটা মানে কি 5% ডেক্সট্রোজ, W/V মানে কি 5 গ্রাম অফ ডেক্সট্রোজ প্রেজেন্ট ইন 100 ml অফ দ্যাট সলিউশন, কোন একটা পার্টিকুলার সলিউশন। 25D পাওয়া যায়, 10D পাওয়া যায়, 10% ডেক্সট্রোজ সলিউশন পাওয়া যায়, মানে 10 গ্রাম অফ ডেক্সট্রোজ প্রেজেন্ট ইন 100 ml অফ এ পার্টিকুলার সলিউশন, যেটা গিভেন সলিউশন। এরকমই 25D মিন্স 25% ডেক্সট্রোজ মিন্স 25 গ্রাম অফ ডেক্সট্রোজ প্রেজেন্ট ইন 100 ml অফ দ্যাট সলিউশন, এটা মাথায় রাখিস। যখন ওয়েট বাই ওয়েট আসবে 2%, 3%, 5%, 10% যাই থাকুক না কেন, দ্যাট ইজ অত গ্রাম পার্টিকুলার দ্যাট অ্যামাউন্ট, সেইটার গ্রাম ইজ প্রেজেন্ট ইন 100 গ্রাম অফ দ্যাট পার্টিকুলার প্রিপারেশন। সেরকম 70% যদি ইথাইল অ্যালকোহল কনসেন্ট্রেশন হয়, তাহলে সেটা মানে কি 70, এবার যেহেতু এটা ভলিউম বাই ভলিউম, তাহলে এখানে দুটো ইউনিটই ভলিউমের আসবে। 70 ml of ethyl alcohol বা মিথাইল অ্যালকোহল that is present in 100 ml of that solution। কমন, খুব কমন হচ্ছে তোর ইয়েতে পাওয়া গেছিল যে কোনো অ্যালকোহলের সলিউশন বা দুটো লিকুইড ইন লিকুইড কিছু একটা রয়েছে, সেই সব জায়গায় কিন্তু এই V/Vটা ইউজ হয়। ঠিক আছে, যে এত ml প্রেজেন্ট ইন 100 ml অফ দ্যাট সলিউশন, এই তিনটে জিনিস মাথায় রাখবে তাহলে হবে। এবার যদি কোথাও এটা থাকে যে ধর এটা NaCl দেওয়া হয়েছে 0.9%,
W/V, তাহলে 1.7 লিটারে কতটা NaCl আছে কিভাবে ক্যালকুলেট করবি? জিরো পয়েন্ট 0.9/100। স্টেপ জাম্প করিস না, যেটা লিখে লিখে কর। অনেকদিন ম্যাথামেটিক্স অন্তত 1-1.5 বছর হয়ে গেছে, হয়তো ছেড়ে এসেছিস। স্টেপ জাম্প না করে স্টেপ ওয়াইজ করিস, নাহলে কি অসপিতে মোটামুটি 10 নম্বর থাকে। একটা এদিক ওদিক হলে হয় ছক্কা, অল অর নান ফেনোমেনা, হয় 10 নয় 0, মাঝামাঝি কিছু থাকে না। ঠিক আছে, অল অর নান ফেনোমেনা, হয় 10 পাবি নয় 0। সেজন্য এখানে স্টেপ জাম্প না করে 10 মিনিট সময় দেওয়া হয়, এমন কিছু কম নাই। এরকম সিম্পল ক্যালকুলেশনই অসপিতে থাকে, তো সেই বুঝে করবি। তাহলে কত হবে রে? 0.9 গ্রাম 0.9 গ্রাম অফ NaCl ইন 100 ml, তাই তো? বা উল্টোটা করলে ভালো হবে। 100 ml এ থাকে 0.9 গ্রাম। 1 ml 0.9/100, 1.7 লিটার মানে 1700 ml, তাই তো? তাহলে 0.9/100 ইন্টু 7, 0.9 ইন্টু 17, 9 17 কত রে? 170 মাইনাস 153, মানে কি 15.3 গ্রাম নাকি রে? তাই তো? তাই তো? এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে মনে রাখবি, ঠিক আছে? এবারে এইভাবে মনে রাখার চেষ্টা করিস, খুব বেশি কমপ্লিকেটেড ইয়েতে যাস না, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বাড়বে। এত গ্রাম ইন এত ml, 100 ml, প্রথম দুটো এত গ্রাম ইন এত 100 গ্রাম, আর লাস্টেটা এত ml ইন এত ml, বিকজ একটা ওয়েট বাই ওয়েট, একটা ওয়েট বাই ভলিউম, আর একটা ভলিউম/ভলিউম এরকম রয়েছে। ঠিক আছে, এই তিনটে জিনিস একটু মাথায় রাখিস। নেক্সট আরেকটা যেটা আছে, যে ধর অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন দেওয়া আছে 1:1 2 3 4 5, এইরকম একটা অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন 1 2 3 4 5, মানে 1:1 লাখ। এরকম ধর একটা 2 ml এর একটা ভায়াল দেওয়া রয়েছে, 2 ml বা 2 ml ধর অ্যাম্পুল একটা দেওয়া রয়েছে, সেটা ধর কতটা অ্যাড্রেনালিন আছে। তা প্রথমে হচ্ছে 1:1 লাখ, এটার মানে কি? অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন, গিভেন কনসেন্ট্রেশন হচ্ছে 1:1 লাখ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? মানে এটারও হচ্ছে সিম্পল জিনিস, এটা একটু আলাদা। এটা হচ্ছে 1 গ্রাম অফ অ্যাড্রেনালিন প্রেজেন্ট ইন, যা থাকবে 1 2 3 4 5 এত ml, ঠিক আছে? 1 গ্রাম ইন এত ml, তাহলে 2 ml এ কতটা থাকবে? উল্টো করতে হবে, তাহলে 1 লাখ ml থাকে 1 গ্রাম, তাই তো? 1 ml এ থাকবে 1 বাই এত গ্রাম, তাহলে 2 ml এ কত থাকবে? 2 বাই এত গ্রাম,
আর এত গ্রাম মানে কত হবে 2 into 10 to the power 6 microgram by 10 to the power 5 মানে কত আসবে 10 গ্রাম 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 থেকে, আচ্ছা গ্রাম থেকে মাইক্রোগ্রাম করেছি, ঠিক আছে, গ্রাম থেকে মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম। 1 গ্রাম ইকুয়াল টু 1000 মিলিগ্রাম আর 1 মিলিগ্রাম ইকুয়ালস টু 1000 মাইক্রোগ্রাম, তাই তো? তাহলে সেই জন্য 2 into 10 to the power 6 মাইক্রোগ্রাম করেছি, আর এদিকে হচ্ছে 10 to the power 5 ছিল, 10 to the power 5 এত ml এটা ছিল, তাহলে 20 মাইক্রোগ্রাম। বুঝলি তো? মানে আমি এটা গ্রামটাকে মাইক্রোগ্রামে কনভার্ট করে দিয়েছি, তাহলেই ব্যাপারটা এরকম বোঝা গেল। না হলে তো এটা মানে এমন আসবে, সেটা গ্রামে কনভার্ট করার থেকে মাইক্রোগ্রামে কনভার্ট করে নেওয়াটা বেটার, ঠিক আছে? ডিপেন্ডিং অন যেরকম থাকবে সেরকম করতে হবে। 1 গ্রাম ইকুয়াল টু সেখান থেকে 1000 মিলিগ্রাম, আর 1 মিলিগ্রাম ইকুয়াল টু 1000 মাইক্রোগ্রাম, হ্যাঁ, গ্রাম মিলি মাইক্রো, তো সেই জন্য 2 into 10 to the power 6 মাইক্রোগ্রাম বাই 10 to the power 5, সেখান থেকে 20 মাইক্রোগ্রাম। তাহলে এটাও একটু মাথায় রাখবি যে যদি এরকম কোনো কনসেন্ট্রেশনের যদি কোনো ব্যাপার যদি এরকম ভাবে দেওয়া থাকে, আনুপাতিক রেশিওটিক্যালি দেওয়া থাকে 1:10,000, 1:1 lakh, 1:5 lakh, সেরকম দেওয়া থাকে, তাহলে কিভাবে কনসেন্ট্রেশনটা কতটা অ্যামাউন্ট আছে সেটা জানার জন্য আমাকে এটা বের করতে হবে, ঠিক আছে? এটা কিরকম লাগবে যে কোনো একটা পেশেন্টকে ধর নিতে হবে যে 30 মাইক্রোগ্রাম তোকে এরকম অ্যাড্রেনালিন দিতে হবে, তো তোর কাছে কনসেন্ট্রেশনটা এরকম রয়েছে, তাহলে কতটা অ্যামাউন্ট লাগবে, সেই জন্য সেই সব জায়গায় এইরকম ইয়েগুলো কাজে লাগবে, অন্তত বেসিকটা জেনে রাখতে হবে, ঠিক আছে? নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্লাস ক্যালকুলেশনটা একটুখানি বুঝে শুনে করতে হয়, আচ্ছা সেটার হচ্ছে ড্রপ ফ্যাক্টর, বা কোনো একটা পেশেন্টকে ধর কোনো অ্যাড্রেনালিন দেওয়া হবে, নর অ্যাড্রেনালিন দেওয়া হবে, সেগুলোতে বিভিন্নভাবে অ্যাডমিনিস্টার করা হয়। কোথাও ইনফিউশন ডিভাইস থাকে, সেটা তো হলে খুব ভালো হয়, কিন্তু সব জায়গায় ইনফিউশন ডিভাইস থাকে না, ইনফিউশন পাম্প থাকে না, সেই জন্য অনেক সময় মাইক্রো ড্রিপ সেটে এরকম ভাবে চালানো হয়। কোথাও কোথাও একটা থাকে নর্মাল ড্রিপ সেট আর একটা থাকে মাইক্রো ড্রিপ সেট। এবার এদের ড্রপ ফ্যাক্টর গুলো একটু জেনে রাখতে হবে। নর্মাল ড্রিপ সেট যদি হয়, নর্মাল ড্রিপ সেটে জেনারেলি সেটা প্রোভাইড করা হয় যে 1 ml ইকুয়াল টু কত ড্রপ। যদি নর্মাল ড্রিপ সেট হয় তাহলে সেখানে মোটামুটি ড্রপ ফ্যাক্টর এরকম থাকে 1 ml ইকুয়াল টু 15 to 20 ড্রপ। এটা হচ্ছে নর্মাল ড্রিপ সেট। আর যদি মাইক্রো ড্রিপ সেট হয় তাহলে 1 ml ইকুয়াল টু 60 ড্রপ। এটা হচ্ছে মাইক্রো ড্রিপ সেটে এরকম ইয়ে থাকে। আর এটা হচ্ছে নর্মাল ড্রিপ সেট। এবার জেনারেলি ড্রপ ফ্যাক্টর তোদের যদি ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো থাকবে সেগুলোর মধ্যে প্রোভাইড করা হয়, সেগুলো গিভেন যে ড্রপ ফ্যাক্টর ইকুয়াল টু, ড্রপ ফ্যাক্টর এখানে কত 1 ml ইকুয়াল টু 15 ড্রপস, 1 ml ইকুয়াল টু 20 ড্রপস। ইন কেস অফ মাইক্রো ড্রিপ সেট দ্যাট ইজ 1 ml ইকুয়াল টু 60 ড্রপস। ঠিক আছে? মনে হয় যে এগুলো কেন লাগবে, আর কেন লাগবে সেটা যদি একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে বুঝতে পারবি। হ্যাঁ হ্যাঁ, মাইক্রো ড্রিপ সেট, ড্রিপ মাইক্রো ড্রিপ সেট, মাইক্রো ড্রিপ সেটের ড্রপ ফ্যাক্টরটা একটু মাথায় রাখবি। হ্যাঁ, আর যদিও দেওয়া থাকবে তবুও একটু মাথায় রাখবো, ওটা 60 ড্রপস ইকুয়াল টু 1 ml।
কিরকম আসে দেখ প্রবলেম গুলো। ধর একটা প্রবলেম বলছি, গ্লিসারেল ট্রাইনাইট্রেট মানে জিটিএন। জিটিএন একটা জায়গায় স্টক সলিউশন রয়েছে, সেটা কি 50 মিলিগ্রাম per 200 ml of 5% dextrose is to be administered at 30 milligram per minute. ঠিক আছে, what should be the flow rate? এইটা তো স্টক সলিউশন। আর কোন একটা পেশেন্ট রয়েছে, তাকে তুই জিটিএন দিতে হবে 30 মাইক্রোগ্রাম পার মিনিট, এইটা দিতে হবে তোকে। ঠিক আছে, আর কি দেওয়া আছে তোকে, একটা মাইক্রো ড্রিপ সেট তোকে দিয়ে দিয়েছে। মাইক্রো ড্রিপ সেট মানে 1 ml equal to 60 drops। 1 ml equal to 60 drops। এটাকে তোদের হচ্ছে কত ড্রপস পার মিনিট এটা ক্যালকুলেশন করতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবি, 50 মিলিগ্রাম যোগে যেটা ইয়েটা দেওয়া রয়েছে, সেটা জিটিএন রয়েছে কত, 50 মিলিগ্রাম পার 250 ml অফ 5% ডেক্সট্রোজ সলিউশন, তাই তো? তোকে দিতে হবে 30 মাইক্রোগ্রাম পার মিনিট। তাহলে তুই কিভাবে অ্যাপ্রোচ করবি, অঙ্ক করার আগে অ্যাপ্রোচটা ভেবে নেওয়াটা ভালো। কিভাবে এগোবি, 30 মাইক্রোগ্রাম পার মিনিট তোকে দিতে হবে। আর ড্রপ ফ্যাক্টর কি দিয়ে দিবি, মাইক্রো ড্রিপ সেট দিয়ে দিবি। ড্রপ ফ্যাক্টর সেখানে কি হতো, 60 ড্রপস ইকুয়াল টু 1 ml। কিভাবে অ্যাপ্রোচ করবি আগে বল, তাহলে তো স্টক সলিউশন রয়েছে 50 মিলিগ্রাম, 50 মিলিগ্রাম, আর ওটা মনে রাখবি মাইক্রোগ্রাম। ঠিক আছে, 30 মাইক্রোগ্রাম পার মিনিট তোকে দিতে হবে। আর 50 মিলিগ্রাম পার 250 ml হচ্ছে স্টক সলিউশন বা রয়েছে, তোকে দিয়েছে। তোকে দিতে হবে 30 মাইক্রোগ্রাম পার মিনিট। একটা মাইক্রোড্রিপ সেট তোকে দিয়ে দিয়েছে, তোকে ক্যালকুলেশন করে বসাতে হবে, সেটা অ্যাডজাস্ট করে দিতে হবে। কিভাবে অ্যাপ্রোচ করবি, কোন দিক দিয়ে এগোবি বল। আর সব তো অঙ্ক করে এসছিস, কিন্তু একটুখানি বড় ক্যালকুলেশন, আর তো কিছু নেই এগুলোর মধ্যে। কিভাবে অ্যাপ্রোচ করবি বল। কিভাবে এগোবি, কোন দিক দিয়ে এগোবি, কি টার্গেট করবি, প্রথমে কি টার্গেট করবি তো বল। হ্যাঁ হ্যাঁ বল বল, আরে বাবা এখানে ভুল হলে কি আছে, অদ্ভুত কথা। ডেক্সট্রোজের, ডেক্সট্রোজ তো তোর দরকারই নেই, ওটা তো তোকে ডিস্ট্রাকশন। তো ডেক্সট্রোজ দিয়ে তোর কি হবে, তোকে দিতে হবে ডোপামিন। ও ডোপামিনের সাথে ডেক্সট্রোজ যাচ্ছে, দেখ না, এই ডোপামিন বলছি জিটিএন, ওর সাথে ডেক্সট্রোজ যাচ্ছে, দেখ না। জিটিএনটা যাবে কত, গ্লিসারেল ট্রাইনাইট্রেট যাবে 30 মাইক্রোগ্রাম পার মিনিট, তাই তো?
আর ওটা রয়েছে 50 মিলিগ্রাম পার 250 ml। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবি বল? 50 মিলিগ্রাম ভলিউমটা আগে বের করতে হবে, ভলিউমটা আগে বের কর, কত হবে? 1 মিলিগ্রাম ইন 5 ml, তাই তো? 1 মিলিগ্রাম ইন 5 ml মানে 1000 মিলিগ্রাম ইন 5 ml। এই 1000 মিলিগ্রাম না, 1000 মাইক্রোগ্রাম ইন 5 ml মানে 200 মাইক্রোগ্রাম পার ml, তাই তো? 200 মাইক্রোগ্রাম পার ml। তাহলে 1 ml 200 মাইক্রোগ্রাম থাকছে, তাহলে 1 ml তাহলে 1 মাইক্রোগ্রাম কত থাকছে? 1/200 ml। তাহলে 30 মাইক্রোগ্রাম কতটায় থাকছে? 30/200 ml যেটা হবে, তাই তো? করছিলি তো, ঠিকই তো বলছিলি, বল কর। আরে মিলি আর মাইক্রোতে গোলাস না। কত কনসেন্ট কি এটা কত আসলো? 1 ml এ কতটা কতটা থাকছে রে? 1 ml এ কতটা মাইক্রো থাকছে, জিটিএন থাকছে? 1 ml এ কত থাকছে তাহলেই তো বেরোবে। 1 ml এ জিটিএন কতটা থাকছে? 50 মিলি 0.2 না 200 মাইক্রোগ্রাম করে দে, তাহলে সুবিধা হবে। 200 মাইক্রোগ্রাম পার ml, তাহলে 200 মাইক্রোগ্রাম থাকছে 1 ml এ, তাহলে 1 মাইক্রোগ্রাম কতটা থাকছে? 1/200 ml এ, তাহলে 30 মাইক্রোগ্রাম কতটা থাকছে? তাহলে 30/200 ml, তাই তো? কি মাথা কি ইয়ে হয়ে যাচ্ছে? মিলি আর মাইক্রোতে মাথা গুলিয়ে গেলে হবে? আরে স্টেপ ওয়াইজ কর, এই জন্য বলছি মাথার মধ্যে অতটা, এখানে তো আর রিচার্ড ফাইনম্যান বা রামানুজন হয়ে তো কোনো লাভ নেই, ম্যাথামেটিক্স এর অলিম্পিয়াড তোরা দিচ্ছিস না। আচ্ছা 250 ml এ থাকছে 50 মিলিগ্রাম, 1 ml এ থাকছে 50/250 মিলিগ্রাম মানে 1/5 মিলিগ্রাম মানে 0.2 মিলিগ্রাম। তাহলে 0.2 ইন্টু 1000, কালি থাকে না সেটা, মাইক্রোগ্রাম, তাহলে 200 মাইক্রোগ্রাম in 1 ml, 1 microgram in 1/200 ml, তাহলে 30 মাইক্রোগ্রাম ইন 30/200 ml, তাই তো? 30/200 ml
তাই তো আসবে। আর যদি ড্রপ ফ্যাক্টরে কনভার্ট করতে হয় তাহলে কি দিয়ে কি করতে হবে এবার? 1 ml ইকুয়াল টু 60 ড্রপস। তাহলে এটাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কত হবে? 1800 বাই 200, 9 ড্রপস পার মিনিট। বোঝা গেল? যাই করিস বাবা, একটা অঙ্ক করিস বাবা বুঝে করিস, না হলে মাথা ঘেঁটে যাবে। কোথায় বুঝতে পারছিস না বল, কোথাও যদি প্রবলেম হয় বল। কিছুই নেই, শুধুই কিছু স্টেপস আছে, আর কিছু নেই, নাথিং। প্রথমে টার্গেট হচ্ছে যে এই যে 30 মাইক্রোগ্রাম যে আমাকে পার মিনিটে অ্যাডমিনিস্টার করতে হবে, এই 30 মাইক্রোগ্রাম জিটিএনটা কতটা অ্যামাউন্ট অফ এই সলিউশনের মধ্যে আছে সেটা বের করে নিতে হবে। সেই অ্যামাউন্টটাকে আমাকে পার মিনিটে দিতে হবে, সেই অ্যামাউন্টটাকে পার মিনিটে আমাকে ট্রান্সফার করতে হবে। সেই অ্যামাউন্টটা বার করলেই হয়ে যাবে। যা এমএল হবে, 1 ml ইকুয়াল টু 60 ড্রপস। এই কোথায় কি অসুবিধা হচ্ছে বল? বল কোথায়? ভাবছিস মনে হয় এই সোজা জিনিসটা জিজ্ঞেস করবো, ব্যাপারটা তা নয়। এখন এখানে সোজা, পরীক্ষার হলে কঠিন করে লাভ আছে? এটা তো বুঝতে পারিস না। 50 মিলিগ্রাম, হ্যাঁ ব্যাপারটা তুই যেভাবেই করিস না কেন, টার্গেট হচ্ছে 30 মাইক্রোগ্রাম যে তুই দিবি, 30 মাইক্রোগ্রাম জিটিএন দিবি, সেটার জন্য কত, সেটা কতটা ভলিউমে প্রেজেন্ট আছে এটাই বের করতে। হ্যাঁ, ডাইরেক্ট করতে পারবি না কেন, করতে পারবি। এবার আমার কথা হলো স্টেপ জাম্প করলে এমনি অসুবিধা নেই, যদি ঠিক হয়। ব্যাপারটা হচ্ছে যদি হয়ে যায় তো খুব ভালো, যদি না হয়ে যায়, যদি কোথাও গন্ডগোল হয়ে যায়, সেই জন্য আমার স্টেপ ওয়াইজ করা। এবার তোরা যদি স্টেপ জাম্প করে করতে পারিস কোনো অসুবিধা নেই। সেটা তো ওখান থেকে বের করা যায়, 50 মিলিগ্রাম ইন 250 ml, সেখানটা 50,000 মাইক্রোগ্রাম ইন 250 ml, সেখান থেকে 30 মাইক্রোগ্রাম একবারে বের কর, একই আসবে। না এইটাই তো, এই ক্যালকুলেশন করতে পারলে ভালো, কোনো অসুবিধা নেই। 50 মিলিগ্রাম ইন 250 ml থেকে 30 মাইক্রোগ্রাম একবারে, কিন্তু সেটা করতে গেলে সেটা যে কম্পোজার দরকার হয় সেটা রাখতে পারলেই হবে, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার এর মধ্যে আরেকটা জিনিস জেনারেলি চলে আসে, যেটা
আচ্ছা, আরেকটা প্রবলেম দেখ, যে এখানে যেটা এরপরে সেকেন্ড আরেকটা ফ্যাক্টর যেটা থাকে, যেটা কমপ্লিকেট করে কিছুটা হলেও, এরপরে আছে ডিপেন্ডিং অন বডি ওয়েট। ঠিক আছে, কিরকম থাকে, যে কোনো একটা পেশেন্টকে তাদের আয়নোট্রপিক সাপোর্ট দিতে হবে, সেখানে আমরা দিচ্ছি কি ডোবুটামিন দিচ্ছি। ঠিক আছে, আয়নোট্রপিক এজেন্ট, বিটা 1 রিসেপ্টর অ্যাগনিস্টিক ড্রাগ, সেটা কোনো একটা 76 কেজি পেশেন্টকে দেওয়া হবে। তার ডোজ রেট কিরকম হবে, 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। ঠিক আছে, পেশেন্টের বডি ওয়েট রয়েছে 76 কেজি, ডোবুটামিন দেব 2.5 মাইক্রোগ্রাম পার মিনিট। আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মাইক্রোড্রিপ সেট দিয়েছে, আর এইটা হচ্ছে ডোবুটামিনের কনসেন্ট্রেশন এখানে দেওয়া রয়েছে। আর একটা মাইক্রোড্রিপ সেট আমাকে দিয়ে দিয়েছে। ফ্লো রেট ক্যালকুলেট করতে হবে ড্রপস পার মিনিটে। বোঝা গেল? কোনো একটা পেশেন্টকে আয়নোট্রপিক সাপোর্ট দিতে হবে, পেশেন্টটার ওয়েট হচ্ছে 76 কেজি। ঠিক আছে, তাকে ডোবুটামিন কিরকম ডোজে দিতে হবে, 2.5 মাইক্রোগ্রাম এমসিজি পার কেজি পার মিনিট। ঠিক আছে, আমাদের কাছে ডোবুটামিনের যেটা স্টক সলিউশন বা যেটা আমাদের আছে সেটা হচ্ছে 250 মিলিগ্রাম পার 500 ml। ঠিক আছে, আর মাইক্রোড্রিপ সেট একটা দিয়ে দিয়েছে, ড্রপস পার মিনিটে এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে কিভাবে অ্যাপ্রোচ হবে, কতটা, 76 কেজি করে পার মিনিটে বেরিয়ে যাবে, পার মিনিটে। এবার তারপরে সেই ডোবুটামিনটা এটা কতটায় আছে, 2.5, তাহলে 76 ইন্টু 2.5 কত হবে, 76 দুগুণ 152, আর হচ্ছে 38, 190 মাইক্রোগ্রাম মনে হয় হবে পার মিনিট। হ্যাঁ, 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তাহলে 250 মিলিগ্রাম ইনটু 500 বাই 2.5 into 1000 into 60। পঁচিশ 50 70।
কত হলো রে? হ্যাঁ কর, দাঁড়া আমি দেখি কত হলো। হ্যাঁ 2.28 22.8 মানে অ্যাপ্রক্সিমেটলি 23 ড্রপস পার মিনিট, তাই তো? কিভাবে হলো? 250 মিলিগ্রাম প্রেজেন্ট ইন 500 ml, আর প্রথমে যেটা ছিল 76 কেজি বডি ওয়েট, 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট। তার মানে এটা যদি পার মিনিটে কনভার্ট করতে হয় তাহলে 76 ইন্টু 2.5 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট করলে 190 মাইক্রোগ্রাম পার মিনিট আমাকে ডোবুটামিন এই পেশেন্টটাকে দিতে হবে। এবার 250 মিলিগ্রাম অফ ডোবুটামিন প্রেজেন্ট ইন 500 ml অফ দ্যাট সলিউশন, তার মানে এবার যদি দেখা যায় 1 মিলিগ্রাম ইন দেখা যায় তাহলে সেটা আসবে 2 ml অফ সলিউশন 1 মিলিগ্রাম, তাহলে 1000 মিলিগ্রাম আসবে হচ্ছে 2 ml এ, মানে 500 মাইক্রোগ্রাম পার ml এ আসবে। এইবার সেখান থেকে 190 মাইক্রোগ্রাম কতটা সলিউশনের মধ্যে রয়েছে সেটা বার করতে হবে, আর সেটা যেটা আসবে ml এ সেটা আসবে হচ্ছে 60 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বিকজ ড্রপ ফ্যাক্টরটা হচ্ছে 60 drops equal to 1 minute। তাহলে মনে হয় 500 মাইক্রোগ্রাম পার ml। তাহলে 22.8 ড্রপস আসবে। যদি ভেঙে করা যায় তাহলে কি রকম আসবে? ওই যে বললাম যে 250 মিলিগ্রাম প্রেজেন্ট ইন 500 ml, 250 মিলিগ্রাম ডোবুটামিন প্রেজেন্ট ইন 500 ml অফ দ্যাট সলিউশন, তাহলে সেটা হচ্ছে 1 ml এ কতটা থাকবে? 1 ml এ মোটামুটি কত থাকছে? 0.5 মিলিগ্রাম, মানে 5.5 মিলিগ্রাম মানে 500 মাইক্রোগ্রাম, 500 মাইক্রোগ্রাম প্রেজেন্ট ইন 1 ml, তাহলে 190 মাইক্রোগ্রাম কতটা থাকে? 500 মাইক্রোগ্রাম ইন 1 ml, 1 মাইক্রোগ্রাম প্রেজেন্ট ইন 1 বাই 500 ml, 190 মাইক্রোগ্রাম প্রেজেন্ট ইন 190 বাই 500 ml। তাহলে এত ml যদি হয় তাহলে সেটাকে ড্রপ ফ্যাক্টর হচ্ছে এখানে 60, মানে 1 ml ইকুয়াল টু 60 ড্রপস। তাহলে এত ml মানে এত ইন্টু 60 ড্রপস, 190 বাই 500 ইন্টু 60, মোটামুটি এরকম করে 22.8 ড্রপস, মানে এবার বলতে পারি 23 ড্রপস পার মিনিট আমরা দিতে পারি সেই পেশেন্টে। বোঝা গেল? তাহলে এইভাবে এইরকম কিন্তু ক্যালকুলেশন গুলো এরকম আসে, বডি ওয়েটের উপর কিছুটা ডিপেন্ড করে আসবে আর কিছুটা ডিপেন্ডিং অন বডি ওয়েট ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে আসতে পারে। তো প্রথমে টার্গেট থাকবে যে অ্যামাউন্টটা অ্যাডমিনিস্টার করতে হবে পার মিনিটে, সেটা যদি বডি ওয়েটের উপর ডিপেন্ড করে সেটা বডি ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করে বের করে নিতে হবে যে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট, মানে হোয়াট ইজ দ্য টার্গেট অ্যামাউন্ট দ্যাট ইজ গিভেন ইন পার মিনিট, এইটা আগে বের করে নিতে হবে। ঠিক আছে, যে এই ভলিউমটা আমার কতটা, মানে কোনো একটা ড্রাগ যদি থাকে সেই ড্রাগেরটা কতটা অ্যামাউন্ট অফ সেই সলিউশনের মধ্যে রয়েছে সেই ভলিউমটাকে আগে বের করে নিতে হবে। এবার সেইটাকে ডিপেন্ডিং অন সিচুয়েশন মাইক্রো ড্রিপ সেট দিয়েছে না ম্যাক্রো ড্রিপ সেট দিয়েছে সেটার উপর ডিপেন্ড করে।